আহ আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে একটা নতুন একটা টপিক নিয়ে আসছি। 5S সম্পর্কে তো সবাই জানি, আসলে 6S, মূলত 6S একটা এস এখানে যোগ হয়েছে, সেটা হচ্ছে সেফটি। এই জন্য টোটালটি এখন চলে আসছে 6S। তো চলেন দেখি কি আছে। আচ্ছা, প্রথমে আমরা বুঝি 5Sটা কি। অ্যাকচুয়ালি 5Sটা হচ্ছে প্রতিদিন যে কাজটা করেন সেটাকে সুন্দর মতো গুছায়া, সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিনের কাজটা সম্পন্ন করাটাই হচ্ছে আসলে 5S। কিন্তু এই 5S করতে গেলে কিছু মেইনটেইন, কিছু স্টেপ আপনার ফলো করতে হয়। যে স্টেপগুলো আপনি ফলো না করলে আসলে ওটাকে কখনোই মেইনটেইন করতে পারবেন না বা সাস্টেইন করে রাখতে পারবেন না। সো আমরা দেখি যে 5Sটা কি। যেমন 6S এখানে দেওয়া আছে, যেমন যে কোনো একটা প্রসেস বা একটি প্রতিষ্ঠানকে প্রতিদিনের দৈনন্দিন কাজকে সুসংগঠিত, পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর কাজে পরিবেশ তৈরি ও বজায় রাখতে সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করে। বুঝেন, আপনি সুন্দরভাবে যে কাজটাই করেন না কেন সেখানে কিন্তু আপনার নিরাপত্তাটা সম্পর্কিত, মানে ওটা বজায় থাকবে। ঠিক আছে, তো চলেন দেখি আমাদের 6Sটা কি আছে। আচ্ছা, আমরা দেখি 6S এর জিরো। আমরা প্রথমে কিন্তু আগে পাঁচটা ছিল। আমি এখানে জাপানিজ ওয়ার্ড আছে, ইংলিশ ওয়ার্ড আছে, বাংলা ওয়ার্ড আছে। আপনি আপনার বোঝার স্বার্থে সবগুলোকে আমি ইনক্লুড করছি। প্রথমে এটা জাপানিজ ওয়ার্ড থেকে আসছে মূলত। তারপরে আমরা এখানে মানে ব্যাপক আকারে এটা ইউজ করার জন্য, আমরা ফ্রেন্ডলি ভাবে সবাই যেন বুঝতে পারে, এই জন্য ইংলিশে এবং বাংলাতে কনভার্ট করা হয়েছে। আর আমি আপনাদেরকে প্রেজেন্ট করতেছি আরো বাংলাতে, যেটা আপনাদের বুঝতে আরো ইজিলি বুঝতে পারেন, আরো সহজ হয় বুঝতে। তো প্রথমে আছে স্টেপ সর্ট, তারপর আছে সেট ইন অর্ডার, তারপর আছে শাইন, তারপর আছে স্ট্যান্ডার্ডাইজ, তারপর আছে সাস্টেইন, লাস্ট ওয়ান 6S যেটাকে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে সেফটি। আসলে আপনি যখন প্রথম পাঁচটা স্টেপ কমপ্লিট করে যাবেন, সেফটি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, তার একটা আমি ছোট্ট একটা উদাহরণ দেই। যেমন দেখেন, আমি একটা এখানে উদাহরণের কথা বলছি। আমাদের রান্নাঘর অথবা মানি ব্যাগ, আপনার যে পার্সোনাল মানি ব্যাগটা আছে, এটাও একটা 5S এর উদাহরণ হইতে পারে। আমি জাস্ট এখানে একটু বুঝাই পুরো বিষয়টা। আমি প্রথমে আপনার মানি ব্যাগটার কথাই বলি, যেটা আপনার দৈনন্দিন পকেটে থাকে। সো দেখেন, আপনি মনে করেন একটা মানি ব্যাগটা কিভাবে কি করতেছেন। মানি ব্যাগে আপনার অনেক ধরনের কার্ড টার্ড থাকে, টাকা পয়সা থাকে। হ্যাঁ, এখন আপনি মনে করেন হঠাৎ একদিন রিক্সায় চলে যাচ্ছেন রাত্রের বেলা। তো আপনার মানি ব্যাগে হয়তো দুই তিনটা পার্ট থাকে, তো আপনি দুই তিনটা পার্টেই টাকা রাখছেন। মূলত এখন রাত্রেবেলা রিক্সা ভাড়া দিতে গিয়ে আপনি একটা নোট, 100 টাকার নোট বা 20 টাকার নোট, আপনি জানেন না, অন্ধকারে আপনি বুঝে খুব চোখে দেখে চেষ্টা করে দেওয়ার চেষ্টা করতেছেন, ভুলে চলে গেছে 100 টাকার নোট। ঠিক আছে, এটা কি হয়েছে, কি কারণে হয়েছে? পরে বুঝতে পারলেন যে আপনার 100 টাকার চলে গেছে। আচ্ছা, 5S এর গুরুত্বটা কোথায় এখানে বলি। গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে, আপনি যদি ওই টাকাগুলো, যেমন 5 টাকা বা 5 টাকা থেকে 100 টাকার নোটগুলো যদি এক সাইডে রাখতেন, এক পোর্শনে রাখতেন, আর 500 টাকা বা 1000 টাকার নোটগুলো আর এক পোর্শনে রাখতেন, আপনি যত অন্ধকারেই যান না কেন, যত কিছুই জানেন না কেন, আপনি কিন্তু জানেন যে আমার এই সাইডে 100 টাকার নোট থাকে সব সময়। সো 500 টাকার নোট কখনোই এই পাশে আসবে না। তো এই যে সিঙ্ক্রোনাইজ থেকে সুন্দর করে যে স্ট্যান্ডার্ড বা সুন্দর করে সাজায় রাখছেন, সেট ইন অর্ডার করছেন। যেমন প্রথমে কিন্তু মানিব্যাগে আপনি টাকাটা সর্ট করছেন, মানে বাছাই করছেন। শর্টটা কিভাবে বাছাই করছেন? ওই 500 টাকা এইভাবে শর্ট করে নিছেন। তারপরে কিন্তু সেট ইন অর্ডার করছেন, মানে কোন পাশে কোন টাকাটা রাখবেন সুন্দর করে গুছায় রাখছেন। এখন শাইন, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে, এখানে এক্সট্রা কোনো কাগজপত্র রাখেন নাই, বা মানে আপনার যেটা প্রয়োজন নাই সেই কাগজগুলো রাখেন নাই, আরো স্ট্যান্ডার্ডাইজড করে আসছেন। সাস্টেইন, এটা যদি প্রতিদিন এইভাবে আপনি মেনটেইন করেন। হ্যাঁ, সেফটি, নিরাপত্তাটা কিভাবে আসলো? ওই যে রাতের বেলা আপনি টাকাটা মিস্টেকলি চলে গেছে, এই যে নিরাপত্তা, সেফটি, সেফটি ইস্যু। সো এটাও মেনটেইন করা হইলো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আছে, আমি রান্নাঘরের কথা কেন বলছি। আমাদের প্রত্যেকের রান্নাঘরে, যেমন ধরেন আমার রান্নাঘরটার কথাই বলি। মনে করেন আমার রান্নাঘরে সবগুলো বয়াম আছে। ওখানে গুঁড়া মশলার বয়াম আছে, চিনি, চা পাতা, কফি, আরো এক্সট্রা এক্সট্রা অনেক রান্না বান্নার অনেক বয়াম আছে। এখন আমি প্রত্যেকটা বয়ামে একটা করে লেবেলিং করেছি। ঠিক আছে, যেমন চিনিটাকে বলে চিনি বলছি, তারপরে মনে হলুদকে হলুদ বয়াম উপরে আমি ট্যাগ করে দিয়েছি। তো আমার প্রত্যেকটা না স্ট্যান্ডার্ডাইজড করা আছে। হ্যাঁ, এতে কি হয়েছে, সুবিধাটা কি? মানে আমি, আমার ওয়াইফ যদি না থাকে বা আমি যদি কখনো রান্নাঘরে ঢুকি, আমি কিন্তু ইজিলি পিক করতে পারতেছি যে কোনটার ভিতরে কি আছে। বাট আপনি দেখেন, নট অনলি আমি, আপনিও যদি আমার ওই বাসার রান্নাঘরে যান,
তাহলে আপনিও সহজেই পিক করতে পারবেন যে কোনটার ভিতরে কি আছে। সো ইজিলি পিক করতে পারবেন যে কি দেওয়া উচিত আর কি দেওয়া উচিত না, কোনটাকে চিনি বলতেছেন, কোনটাকে আপনি লবণ বলতেছেন, কোনটাকে আপনি কফি বলতেছেন, আর কোনটাকে আপনি চা পাতা বলতেছেন। সো এই জন্য এই যে ফাইন্ড আউট একসাথে আপনাকে পিক করার যে বিষয়টা, এটি হচ্ছে 5S এর মূল কাজটা। ঠিক আছে, এটাই 5S। সো আপনার কাজকে সহজ করা, নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে হচ্ছে সুশৃঙ্খল ভাবে প্রতিদিনের কাজটাকে মেনটেন করে চলা, এটাই হচ্ছে 5S। ক্লিয়ার? তো আমার যদি এগুলো ট্যাগ না দেওয়া থাকতো তাহলে আপনি কখনোই আমার ওখান থেকে টাইম ওয়েস্টেজ হয়ে যেত, খুঁজতে হইতো, 2-3টা বয়ামের মুখ খুলে আপনাকে দেখতে হইতো কোনটা কি। আদারওয়াইজ আপনি কিন্তু পিক করতে পারতেন না যে কোনটা কি, অথবা ডেকে ডেকে জিজ্ঞেস করতে হইতো। বাট আপনি যখন লেভেলিং করতেছেন, যখন স্ট্যান্ডার্ডাইজ করতেছেন, 5S মেনটেন করতেছেন, তখন আপনি ইজিলি পিক করতে পারতেছেন যে কোনো জিনিস। সো ফার্স্টলি প্রথমেই কনসেন্ট্রেট করতে হবে স্ট্যান্ডার্ডাইজড বিষয়টাতে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এর গুলো দেখেন, কি কি গুরুত্ব আছে। অপচয়গুলো চিহ্নিত করে আপনি সরিয়ে ফেলতে পারবেন। প্রথমে হচ্ছে যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার প্রয়োজন, সেটা আপনার যেটা প্রয়োজন নয় সেটা সরে ফেলবেন। ঠিক আছে? ইতিবাচক মনোভাব নিয়ে আপনি একসাথে মিলে বড় কিছু উন্নয়ন করতে পারবেন, এটা একটা ইস্যু। তো কোনো কিছুর উন্নতির জন্য প্রত্যেকটি ব্যক্তির অংশগ্রহণ করতে হবে, যেমন প্রোডাকশন হোক, আই হোক, কোয়ালিটি হোক, এক্সেট্রা, যে কোনো বিষয়। তো এই হচ্ছে গুরুত্ব 5S, যেটা সেফটিটা অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে? এখানে আরেকটা, আমি চেঞ্জ হওয়ার ফলে কি কি আপনি, আমি যদি এই ট্রেডের কথা চিন্তা করি যে আমি কি কি চেঞ্জ করব বা আমার কাজের পরিবেশটা কি কি চেঞ্জ হতে হবে, আপনি যখন এই কাজটা করতে যাবেন, লেভেলিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মেনটেন করবেন, তখন দেখেন আমি ধরি একটা, আমি গার্মেন্টস সেক্টরে যেখানে আছি সেখানে দেখে চেঞ্জ ওভার লস কমিয়ে যাবে, ডিফেক্ট শূন্যতে চলে আসবে, অপচয় কমে যাবে, অন টাইম শিপমেন্ট হবে, মেশিন ব্রেকডাউন কমে যাবে, বাইরের কাছে অভিযোগ আসবে না, অডিট 100% পাস করবে, পণ্য নিজের নিরাপত্তা নিশ্চিত করে। এই হচ্ছে এর ফলে, গুরুত্বের ফলে এটা হয়। আচ্ছা, আমরা প্রথমে বলছি ফার্স্ট পিলার হচ্ছে সর্ট বা বাছাই করা। বিষয়টা হচ্ছে আমি আগেই বুঝিয়ে দিছি যে রান্নাঘর বা মানি ব্যাগ দিয়ে যেটা করা যায়। তারপর আমি কাজের, আপনার যে কাজটা আপনি করবেন সে কাজের জায়গা হতে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাছাই করে সরিয়ে ফেলা। মানে আজকে আপনার এই নোটটা দরকার, আজকের ডেটের পেপারগুলো থাকা দরকার। তো এই পেপারগুলো আপনার দেখা যাচ্ছে ওই পেপারগুলো আপনার টেবিলে আপনার 3-4 দিনের ডেটের পেপার আছে, তা আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে এখন চাইতে হবে এক জায়গায়। সেক্ষেত্রে এখন আপনাকে আইসা, পেপার তো অনেকগুলো আছে সেম ক্যাটাগরির, এখন এখানে আপনার ডেট খুঁজতে হবে, কোন ডেটের পেপারটা আপনি নিলেন, অথবা তাড়াতাড়ি করতে গিয়ে আপনার ভুলও হইতে পারে। সো আপনি প্রতিদিনের কাজটা প্রতিদিন, যেটা আপনার প্রয়োজন সেটাই আপনি রাখবেন। এটার অনেক ব্যাপক একটা ব্যাখ্যা আছে। ঠিক আছে? তারপর আমি ছোট ছোট করে জিনিস বলতেছি, এগুলো আগে, তারপরে বিস্তারিত পরে আসবো। সো আপনি দেখেন, চলো একটা প্রোডাকশনের জন্য, প্রোডাকশনের ক্ষেত্রেই বলতে পারি, যেটা আপনার দরকার, যেমন মেশিনে আপনার কি দরকার, মেশিনে একটা প্রোডাকশন চালাচ্ছেন, ওই প্রোডাকশনের ফাইলটা দরকার, আমার রিলেটেড জিনিসপত্র দরকার। এখন আপনি যদি এখানে আগের স্টাইলের ফাইল রাখেন বা কোনো কিছু আগের স্টাইলের রিজেকশন বডি রাখেন, আসলে এটা ঝামেলা হয়। হ্যাঁ, আপনি ফ্রিকোয়েন্টলি জিনিসগুলা প্রোডাকশন করতে পারবেন না, জিনিসটা মানে দেখতেও খারাপ লাগে, অপরিচ্ছন্ন থাকে। তো এই হচ্ছে আমাদের শর্ট, মানে প্রথমে আপনাকে বাছাই করতে হবে যে আমি স্টাইল যেটা চালাবো এইটা ব্যতীত ওই জায়গায় অন্য কিছু জিনিস থাকতে পারবে না। ঠিক আছে? অপ্রয়োজনীয় জিনিস, যেটা প্রয়োজন শুধু ওই স্টাইল রিলেটেড ওটাই থাকতে পারবে, আদারওয়াইজ কিছু থাকতে পারবে না। আচ্ছা, এখানে আমি একটা প্রথমে দেখাই দিছি, যেমন দেখেন প্রথম পিকচারটা দেখেন, আমার এখানে কতগুলো জিনিস আছে। এখানে থ্রেড আছে, 2 প্রকারের থ্রেড আছে, এখানে বডি আছে, এখানে পেপারস আছে, এখানে অন্য একটা কার্ডের বান্ডেল কার্ড আছে। সো এটা হচ্ছে সর্টের আগে, আপনি যদি এই হিসাবে কাছে দেখেন, আপনার নিরাপত্তা কোথায় বা আপনার সিকিউরিটি কোথায়, আপনার ডিফেক্টের পরিমাণ কোথায় যাবে আপনি নিজেও জানেন না। আপনি ভুলেই এই থ্রেডের পরিবর্তে কিন্তু আপনি এই থ্রেডটা ইউজ করতে পারেন, হয়তো থ্রেড শেষ হয়ে গেছে, ইন দ্য মিন টাইম আপনি আর কি করলেন, মনে অমনোযোগিতা আপনি দিলেন, কিন্তু অটোমেটিক্যালি আপনার কিন্তু ডিফেক্টের পরিমাণ বেড়ে যাবে, ভুলে এটা আবার বাইরের কাছে চলে যেতে পারে, সবার কাছে মিস্টেক, তাহলে আপনি ক্লেম খাবেন, অডিট ফেল হবে, সবকিছু মিলে। সো আপনাকে আগে নিশ্চিত হইতে হবে যে কোন জিনিসটা আপনার করলে ভালো হবে। যেমন এই জায়গাটা দেখেন, আপনি যে স্টাইলের কাজ করতেছেন শুধু সেই স্টাইলের জিনিসপত্রই আছে, আদার্স কোনো কিছুই নাই। সো আপনার এখানে দুর্ঘটনা হওয়ার কোনো চান্সই নাই। সো এটা এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে আপনার ন্যাচারালি অনেকই ভালোই লাগে। ঠিক আছে? এই হচ্ছে সর্টের আগে এবং সর্টের পরে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে, দেখেন এই ল্যাপটপের পাশে কত জিনিসপত্র,
যেগুলো দরকারই ছিল না। এই তারগুলো দেখেন কি অবস্থা, এর প্রয়োজন আছে? একটারও প্রয়োজন নেই। এটা এখানে আপনি কি দেখেন, এখানে আপনি যদি ল্যাপটপ চালাতে যান এই পটটা পড়েও যেতে পারে নষ্ট হয়ে। কলমটা তো এখানে থাকার জায়গা না, আসলে এখানেই আছে। সো আপনি যদি সুন্দর করে শর্টের আগে, এটা শর্টের পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, জিনিসটা দেখতেও সুন্দর লাগে, ক্লিন লাগে, কাজ করতেও ভালো লাগে এবং দুর্ঘটনা হওয়ার কোনো চান্স। দ্বিতীয় পিলারে যাই আমরা, সেট ইন অর্ডার। এখন সেট ইন অর্ডার হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো কর্মক্ষেত্রে সুগঠিতভাবে সর্বোত্তম স্থানে সাজিয়ে রাখা। মানে হচ্ছে, মনে করেন আপনি একটা কাজ আছে, মনে করেন আপনার কাছে অর্ডার ফাইল আছে 20টা। তো এখন কোনটার আগে কোনটা আপনাকে সিকোয়েন্স দেওয়া আছে। তো এখন আপনি যদি 20 তারিখের অর্ডারের ফাইলটা সামনে রাখেন, হ্যাঁ, আর যেটা 1 তারিখের ফাইল সেটা যদি পিছনে রাখেন, এটা কি আসলে যায়? আসলে যায় না। আপনার সর্বোত্তম মানে কাছাকাছি জিনিসগুলো রাখতে হবে। মনে করেন ক্রমান্বয়ে যেটা যখন প্রয়োজন তার সিঙ্ক্রোনাইজটা ওইভাবেই সাজায় রাখতে হবে। এক জায়গায় আপনি টুলস ব্যবহার করতেছেন, ধরেন মেইনটেনেন্সের ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ, মেইনটেনেন্সের ক্ষেত্রে বলতে টুলস ব্যবহার করবেন। এখন একটা স্ক্রু ড্রাইভার আপনি এক জায়গায় কাজ করে এক এক দিন এক এক জায়গায় রাখতেছেন। সো এটা আপনার জন্য যেমন কষ্টকর, আরেকজন ওই টুলসটা ব্যবহার করা বা নিতে পারা, এটা খুঁজে বের করা আরো সময় সাপেক্ষ। এক্ষেত্রে অনেক টাইম ওয়েস্টেজটা হয়। তো এখন আমি যদি একটা বোর্ড বানাই যে একটা নির্দিষ্ট জায়গায় এই টুলস গুলো সবগুলোই থাকে, তো এখন যে কেউ, আপনি না থাকতেও যে কেউ এসে কিন্তু ওই টুলস গুলো জানে যে টুলস গুলো ওখানে থাকে এবং কোন টুলস কোথায় থাকে সুন্দর করে আপনার কাছে সাজানো আছে। তো সেক্ষেত্রে আপনার পিক করতে সুবিধা হয়, টাইম ওয়েস্টেজটা হয় না, দ্রুত কাজটা হয়। ঠিক আছে, আমি দেখবো উদাহরণটা। আচ্ছা, যেমন আমি এখানে একটা দেখেন, একটা সাজানোর একটা সিস্টেম করে রাখছি। আমার একটা গেজের লাইন আছে, একটা সিএন্ডের লাইন আছে। এখন আমি যদি এখানে কোনো কিছু পিক করতে যাই, গেজের একটা ফাইল পিক করতে যাই, অবশ্যই আমি গেজের এই প্যাটার্নে আমি খুঁজবো। সেকেন্ডলি আমি যদি টমটলের ক্ষেত্রে যাই, টমটলের এই প্যাটার্নে খুঁজবো। তারপর দেখা যাচ্ছে যে সিএনডে খুঁজতে যাই, সিএনডে এই প্যাটার্নে খুঁজবো। যারা যদি খুঁজতে যাই, যে এটি হচ্ছে আসলে সেট ইন অর্ডার, মানে আপনার যে কোনো ফাইল ইজিলি পিক করার জন্য আপনি গুছায় রাখবেন, আপনি যথাসময়ে যতটাই পাবেন। হ্যাঁ, আচ্ছা। তৃতীয় পিলার শাইন, মানে পরিষ্কার। আপনি এই দুইটা কাজ করলে জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি পরিষ্কার লাগে। হ্যাঁ, এটা আসলে আর প্রয়োজন হয় না। তো শাইন বলতে বোঝায় যে আপনি প্রতিদিন এসে আপনার ওই জায়গাটাকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর কিছু না। এই আপনি আসলেন কাজের শুরুতে, এটা পরিষ্কার করে মুছে রাখলেন, হ্যাঁ, ডাস্টবিন গুলো ধরে দিলেন, দেখবেন আপনার জায়গাটা নিট এন্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই বোঝাচ্ছে। এটা তেমন কিছু একটা না, দুইটা স্টেপ করলে জায়গাটা আপনি গিয়ে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, এটা আপনি ইজিলি দেখতে পারবেন। আচ্ছা, আমার নিট অ্যান্ড ফ্লোর শাইন বলতে আমি কি দেখেন, আমরা কাজ কি বন্ধ আছে এই ফ্লোরে? নাই। কি নিট অ্যান্ড ক্লিন দেখেন, যে জিনিসটা যেখানে থাকার দরকার সেটা সেখানেই আছে। হ্যাঁ, এই জায়গার ভিতরে কোনো কিছু আছে? নাই। ফ্লোর কত সুন্দর পরিষ্কার, তো এটাই হচ্ছে পরিষ্কার। আমার কাজ কন্টিনিউ চলতেছে, বাট নিট অ্যান্ড ক্লিন, একটু পর পর পরিষ্কার করা হচ্ছে, তো দেখতেও সুন্দর লাগে, কাজের পরিবেশও অনেক সুন্দর হয়, আপনি ইজিলি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। চতুর্থ বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড করা। আচ্ছা, স্ট্যান্ডার্ডাইজড বলতে বোঝায় প্রথম তিনটা পিলার, সর্ট, সেট ইন অর্ডার এন্ড শাইন, হলো কাজের জায়গাগুলো সুশৃঙ্খল গোছানো এবং গোছানোর উপায়, অথবা তিনটি পিলারকে মেনটেন করার পদ্ধতি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড। আপনি এই তিনটা পিলারকে প্রতিদিন মেনটেন করতেছেন, তাহলে সেটাই হবে স্ট্যান্ডার্ডাইজড। এখান থেকে এটা এক চুলো আপনাকে এখান থেকে বের হওয়া আসা যাবে না, বা আপনি প্রতিদিন যে কাজ করতেছেন সেটা দেখতে হবে যে আপনার এটাকে আমি এখন আপনি যে কাজ করতেছেন সেটার ছাড়া ওই জায়গায় অন্য কোনো ডকুমেন্ট আছে, শর্ট করে নিতে হবে। তারপর ওই কাজটাকে সুন্দর করে গুছায় রাখতে হবে, সেট ইন অর্ডার, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড। আচ্ছা, এই জায়গায় দেখেন স্ট্যান্ডার্ডাইজডটা কত সুন্দর, হ্যাঁ, বা সেট ইন। এই যে স্ট্যান্ডার্ডাইজড, আমি কোন বয়াম এবং কোন জিনিসগুলো কোন জায়গায় রেখেছি, এটি হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজড বা নিরূপণ, আদর্শ নিরূপণ সেট করা। এটা এটার যেন সবসময় এই মেইনটেইনটা থাকে, ঠিক আছে। আচ্ছা, পঞ্চম পিলার হচ্ছে সাস্টেইন। সাস্টেইন হচ্ছে পুরোপুরি অভ্যাসটাকে গড়ে তোলা। এই যে আপনি তিনটা বা চারটা কাজ করলেন, এটা প্রতিদিন, এটা প্রতিদিন আপনি মেইনটেইন করবেন। তো মেইনটেইন করলে অটোমেটিক্যালি অভ্যাসে গড়ে উঠবে।
আর এটাও মেনটেন করতে গেলে আমার প্রথম যে 4টি পিলার আছে সে বাস্তবায়ন খুবই হবে, যা কর্মী কর্মচারী 5S দ্বারা ধরে অঙ্গীকারবদ্ধ। এই কাজগুলো যারা করবে, যারা যারা সম্পৃক্ত থাকবে, যে আপনি এই কাজ করবেন, আপনি এই কাজ করবেন, যে কোনো একটা প্রজেক্ট হতে পারে বা আপনার নিজের কাছে হতে পারে, এগুলো কিন্তু আপনাকে কর্মীকে অঙ্গীকারবদ্ধ সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আপনি যদি ফ্লোরে চলে যান, ফ্লোরে সবাইকে একটা নির্দিষ্ট জায়গার জন্য একজন একজনকে রেসপন্সিবল ব্যক্তি বা একটা কমিটি গঠন করতে হবে, যে কমিটির এগেইনস্টে সবাই সবার কাজটা কমপ্লিট করবে। যদি বেশি ক্ষেত্রে ব্যাপক আকারে আপনি এই 5S মেনটেন করতে চান সেই ক্ষেত্রে, আর যদি আপনার নিজের ক্ষেত্রে করতে চান তাহলে আপনি নিজেই যথেষ্ট। আপনি নিজেই এই 4টা জিনিস মেনটেন করবেন এবং ফলো করবেন প্রতিদিন। এই সাস্টেইনটাই হচ্ছে এটাই হচ্ছে এর রেজাল্ট, আর কিছু না। তো রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে আপনি সেফটি এর নিরাপত্তাটা পাবেন। আপনি প্রতিদিন কাজ করতেছেন, নিরাপত্তা অটোমেটিক্যালি চলে আসে। সেফটি হলো একটি সিস্টেম যার মাধ্যমে কর্মক্ষেত্র জুড়ে নিরাপত্তা, সুরক্ষা এবং অধিক উৎপাদনশীলতা বজায় রাখা নিশ্চিত করে। সো এটাই হচ্ছে আসলে এই 4টা পিলার বা 5টা পিলার মেনটেন করে প্রতিদিন করতে গেলে আপনার সেফটি অটোমেটিক্যালি চলে আসে। এটার জন্য আসলে এক্সট্রা কোনো সেফটি ইস্যু বা আপনার পার্সোনাল কোনো সেফটি ইস্যুর কোনো প্রয়োজন হয় না, এক্সট্রা টেক কেয়ারের কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? সো এটাই হচ্ছে আজকে 5S নিয়ে ডিটেলস। তো থ্যাংক ইউ। পরে কথা বলবো আরো অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আরো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।